দক্ষিণ এশিয়ায় বাজছে যুদ্ধের দামামা। যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়াতে পারে পারমাণবিক শক্তিধর দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই নানা বিষয়ে দেশ দুটির মধ্যে চলছে দ্বন্দ্ব। সীমান্তে নিয়মিত সংঘাতের পাশাপাশি একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে তারা। সম্প্রতি জম্মু কাশ্মীরের পর্যটকদের উপর সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে এ দুটি দেশ। পহেলগাম হামলার ঘটনায় সরাসরি পাকিস্তানকে দায়ী করছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, ক্রস বর্ডার টেরোরিজমে মদদ দিচ্ছে ইসলামাবাদ। এদিকে ভারতের তোলা এসব অভিযোগ নাকচ করে দিয়েছে পাকিস্তান। অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যেই পরস্পরের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ ঘোষণা করেছে দেশ দুটি। দুদেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। প্রতিবেশী এই বৈরী রাষ্ট্র দুটি যে আরেকবার বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে সেই আশঙ্কাই এখন জোরালো হচ্ছে। এমনকি লড়াইয়ে কার জয় হতে পারে তা নিয়েও চলছে বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা দেশ দুটির সামরিক শক্তি নিয়ে। দুদেশের সেনাবাহিনীর আকার, অস্ত্র ভাণ্ডার ও প্রযুক্তিগত সক্ষমতার তুলনাও আসছে আলোচনায়। সামরিক শক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ শীর্ষ দেশ এখন ভারত। সক্রিয় সৈন্য সংখ্যা 14,55,000। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হওয়ায় ভারতের রিজার্ভ সেনার সংখ্যাও বিশাল। অপরদিকে সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান 12তম। দেশটির সক্রিয় সৈন্য 9,35,800 এবং রিজার্ভ সেনা 2,82,000। রিপোর্ট অনুযায়ী ভারতে রয়েছে 4,614টি ট্যাঙ্ক এবং 2,229টি এয়ারক্রাফট। এর মধ্যে যুদ্ধবিমান রয়েছে 513টি, যার মধ্যে আছে সুখোই Su-30 MKI, রাফায়েল ও তেজস। বর্তমানে ভারতের হাতে রয়েছে 36টি রাফায়েল যুদ্ধবিমান। তবে পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে আরও 26টি রাফায়েল কেনার চুক্তি করেছে নয়াদিল্লি। অপরদিকে পাকিস্তানে রয়েছে 3,742টি ট্যাঙ্ক এবং 1,399টি এয়ারক্রাফট, যার মধ্যে যুদ্ধবিমান রয়েছে 328টি। পাকিস্তানের যুদ্ধবিমান বহরে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার এবং মিরাজ 3 ও 5। বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে তাদের তালিকায় রয়েছে ভারত পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট গত মার্চে জানিয়েছে ভারতের পারমাণবিক ভাণ্ডারে আছে 170টি বোমা আর পাকিস্তানে রয়েছে 180টি। ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল, রাশিয়া ও ফ্রান্সের মতো সামরিক পরাশক্তি। অপরদিকে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন। সীমিত পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্রের সহায়তাও। জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত শক্তিতে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানকে হালকাভাবে দেখার সুযোগ নেই। পারমাণবিক অস্ত্র, অপ্রতিসম যুদ্ধ কৌশল আর চীনের শক্তিশালী সমর্থন পাকিস্তানকে দিয়েছে একটি দৃঢ় প্রতিরক্ষা অবস্থান। বিশ্লেষকরা বলছেন, সামরিক বাহিনীর আধুনিকায়ন এখনও চলমান প্রক্রিয়া রয়েছে ভারতের। ফলে দুর্বলতা প্রকাশের আশঙ্কায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেক সময় সংযমী থাকে নয়াদিল্লি। 2018 সালের এক সংসদীয় প্রতিবেদনে উঠে আসে ভারতের 68% সামরিক সরঞ্জাম সেকেলে, 24% চলমান যুগোপযোগী এবং মাত্র 8% সর্বাধুনিক মানের। বিশালাকার বাহিনী পরিচালনার চাপ থাকায় কাঙ্ক্ষিত আধুনিকায়ন সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তারা। সার্বিকভাবে দেখা যায় সামরিক শক্তির বিচারে ভারত কিছুটা এগিয়ে, তবে যুদ্ধ শুধু শক্তি দিয়ে মাপা যায় না। ভৌগোলিক বাস্তবতা, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধের পরিণতি নির্ধারণে গুরুত্বপূর্ণ। বিশেষ করে আধুনিক ধ্বংসাত্মক অস্ত্রের যুগে যুদ্ধ মানেই জয়ী হওয়া নয়, শুধুই ধ্বংস। এ কারণেই বিশ্লেষকরা বলছেন ভারত পাকিস্তানের যুদ্ধে কেউই জিতবে না। যুদ্ধ দুদেশকেই চরমভাবে পঙ্গু করে দেবে। এর ভয়াবহ প্রভাব পড়বে আশেপাশের অন্যান্য দেশগুলোর উপরও। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।